অল কবির কম্পিউটার একাডেমি, যার তার আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আজকে 14ই এপ্রিল মঙ্গলবারে। তার শুভ উদ্বোধন করলেন হুগলি জেলার মেন্টর এবং শিক্ষা কর্মদক্ষ ডক্টর সুবীর মুখার্জি। আমরা এই মুহূর্তে রয়েছি অল কবির কম্পিউটার একাডেমির সামনে এবং দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে গ্রামবাসীরা সবাই চলে এসছেন কম্পিউটার অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং ভেতরে যেটা দেখতে পাচ্ছি এখন আজকে থেকেই অনেক বাচ্চারা এই কম্পিউটার শেখা শুরু করে দিয়েছে। এবং আজকে যেহেতু ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এই আল কবির কম্পিউটার একাডেমির কর্ণধার তিনি আজকে একটি বিশেষ ছাড় দিয়েছিলেন। সেই ছাড়ের অনুসারেই আজকে যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন ফ্রি, সেই জন্যই অনেকেই চলে এসছেন আজকে অ্যাডমিশন করাতে এই আল কবির কম্পিউটার একাডেমিতে। আমরা ভেতরে গিয়ে কথা বলে নিই আল কবির কম্পিউটার একাডেমির যে কর্ণধার, সেই কর্ণধারের সাথে। দাদা, আজকে যে আপনার কম্পিউটার একাডেমির যে উদ্বোধন, আপনার একটা বড় স্বপ্ন, সেই স্বপ্নটা কেমন লাগছে? এটা স্বপ্ন তো এই শুরু হলো, স্বপ্ন পুরো তো হবে পরে, যখন আমার বাচ্চারা আগে কিছু এরকম আমার বাচ্চাগুলো এখানে শিখে এরকম একাডেমি, এর থেকে বড় ইউনিভার্সিটি, আরো ভালো ভালো জিনিস আমার বাচ্চারা যখন করবে, তখন আমি মনে করবো আমার স্বপ্নটা পুরো হলো। এই তো আমি জেগেছি, ঘুমাবো যখন তখন স্বপ্নটা দেখবো। এটা বুঝতে পারলাম বাচ্চারা আর বাচ্চার প্যারেন্টস গুলো ভেতর থেকে অন্তর থেকে বহুতই খুশ। কেন এই রকম প্রতিষ্ঠান, ওরা নিজেরা বলছে, আমি নিজে বলছি না, ওরা বলছে এরকম প্রতিষ্ঠান এই মানে এই আর দূরে দূরেও নেই। তো ওরা কাছে, ঘরের কাছে পেয়ে গেল, তার বাচ্চাদের ঘরে দূরে পাঠাতে হবে না। কেন তার সময়টা 2 ঘন্টা 1.5 ঘন্টা যেতে আসতে, 3 ঘন্টা তো সময়টা লাইফের নষ্ট হয়ে যাচ্ছে। তো সময়টা বাঁচবে, সেফলি হবে, ট্রান্সপোর্ট চার্জটা বাঁচবে, আর ভালো জায়গায়। তারপরে একদম এই গরম ঠান্ডা কোনো আরও ওয়াটার থেকে নিয়ে ওয়াশরুম, ফুল এয়ার কন্ডিশন, সব ব্যবস্থা। কেন বাচ্চাদের মাইন্ডটা প্রথম পরিবারের মানে কালচার জায়গা থেকে তাদের মাইন্ডটা আপডেট হয়। তারা যখন নিজে মনে করবে না যে আমরা ভালো জায়গায় এসেছি, ও অটোমেটিক ডিসিপ্লিনে চলে আসবে, না আমি একটা ভালো জায়গায় এসেছি, আমাকে এখানে পড়াশোনা করতে হবে। তো ওই জন্যে এইভাবে তৈরি করেছি। আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারা বলবেন জায়গাটা কীরকম হয়েছে। গরিব যারা আর অর্থের মানে অসুবিধার জন্য যারা নিজের পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, তাদের উদ্দেশ্যে যে আপনি ছাড় দিয়েছিলেন, বলেছিলেন এটা আমার ছাড়টা চালিয়ে যাব, একদম। তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার নম্বর দেওয়া আছে, আমারও নম্বর আছে, অফিসেরও নম্বর আছে, তারপর আমার আল কবির ফাউন্ডেশনের নম্বর দেওয়া আছে। এখানে যা কিছু বাচ্চাদের, গরিব বাচ্চাদের যেগুলো অসুবিধা হবে, ডাইরেক্ট আল কবির ফাউন্ডেশন, একদম আমি ওনার সচিব, আমি বলছি ওদের লেগে 100% ফ্রি থাকে। আমার নাম মোহাম্মদ আমানুদ্দিন মল্লিক। সমস্ত কোর্স লাগে, যেমন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ইউআই/ইউএক্স ডিজাইন, আপনার গ্রাফিক্স ডিজাইন, এইগুলো হচ্ছে আপনার আইটি সেক্টরে যে সমস্ত কোর্স লাগে। কোর্সগুলো আপনি লাখ লাখ টাকা দিয়ে খরচা করে হয়তো শিখতে পারবেন না ঠিক মতোভাবে। সেই কোর্সগুলো এখানে নিম্ন পরিমাণে আমি শেখাবো। সেগুলো হচ্ছে ধরুন কেউ ব্যবসা করে, সে তার একটা এজেন্ট প্রয়োজন হতে পারে, হয়তো তার একটা এমপ্লয় প্রয়োজন হতে পারে, কিন্তু সে একটা স্টুডেন্ট একটা এজেন্ট তৈরি করে পুরো তার ব্যবসাটাকে অটোমেটিক করতে পারবে। এই সমস্ত জিনিস যে কোর্সগুলো হয়, এগুলো হয়তো পুরো কলকাতাতে খুঁজলে মনে হয় আপনি পাবেন না। সেই সমস্ত কোর্স কিন্তু এই আল কবির একাডেমিতে কিন্তু আপনি পেয়ে যাবেন। কেন পাবেন? এইগুলো আমার নিজের এক্সপিরিয়েন্সটা আছে, আমি নিজে এটার উপরে কাজ করি, আমি নিজের থেকে এই জিনিসগুলো শেখাবো। আমার নিজের এজেন্ট আছে, নিজে তৈরি করা শেখায়। তো এইটা আপনি যত তাড়াতাড়ি পারবেন শিখুন, কারণ ভবিষ্যৎ কিন্তু এআইয়ের ওপরে ডিপেন্ডেন্ট থাকছে। তাই আমার মনে হয় এই সমস্ত কোর্স শেখাটা আজকালের যুগে প্রয়োজন হয়েছে, তাই কোর্সগুলো শেখাটা দরকারি আছে। সপ্তাহে কতদিন ক্লাস? ক্লাস বলতে আমরা সপ্তাহে 5 দিন ক্লাস করছি, আর 3টে টাইমে ক্লাস রেখেছি। সকালবেলা একটা রেখেছি, কারণ অনেকের স্কুল থাকে, তো সেই টাইমে সকাল, বিকেল অ্যান্ড একটা নাইটে ব্যাচ রেখেছি। তো সেই টাইম অনুযায়ী স্টুডেন্টরা তাদের সময় মতো ভর্তি হতে পারে। কতদিনের মানে কোর্স, একটা যে কোর্স কতদিনের মধ্যে কমপ্লিট করা? ম্যাক্সিমাম 2 বছরের কোর্স আছে এখানে, আর সবথেকে মিনিমাম যদি যায় 3 মাসের কোর্স আছে। বেসিক টু ফুল অ্যাডভান্স কোর্স এখানে পাবেন। আপনি যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড কোর্স বলতে চাইলে এখানে আপনি সব রকমের কোর্স অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। আমি এখানে টিচার উইথ 5 year এক্সপিরিয়েন্স ইন আইটি ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার নাম শেখ আসাদুল হোসেন।
আমার বাড়ি নবাবপুর সেকেন্দারপাড়া, আমি এই এলাকারই ছেলে। থ্যাংক ইউ। আমরা এই কম্পিউটার রয়্যাল কবির কম্পিউটার একাডেমির এই যে ক্লাস, এই ক্লাসের ভেতরে রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই কম্পিউটার সাজানো আছে এবং অনেকেই আজকে অ্যাডমিশন নিয়ে প্রায় ক্লাস শুরু করে দিয়েছে। আমরা কথা বলবো, এখানেই আমার সামনে একটা ভাই আছে যে কম্পিউটার স্ক্রিনেই বসে আছে, তার সাথে একটু কথা বলে নেবো। অ্যাডমিশন একটু ভালো লাগছে, অনেক অনেক আনন্দ আছে। কম্পিউটার শিখবো, লাইফ বড় করবো, ফিউচারে অনেক কিছু করার ইচ্ছা আছে। মানে কম্পিউটারে আজকে অ্যাডমিশন নিয়েছি, অনেক খুশি হচ্ছে। মোহাম্মদ সাহিরুদ্দিন মল্লিক, বাড়ি কোথায় তোমার? বাড়ি এই জলমাদুর ধোয়াপাড়ায়। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম একটা ভাইয়ের সাথে যে এখানে আজকে ক্লাস করতে এসছে, তার মনে উৎসাহ, প্রচুর প্রচুর পরিমাণে উৎসাহ দেখতে পেলাম আমরা। অ্যাডমিশন নিয়ে কেমন লাগছে? অ্যাডমিশন নিলাম, ভালোই লাগলো। অনেকেই অ্যাপ্লিকেশন করেছে, খুবই ভালো লাগলো। এবং আমরা এই জন্য করেছি কারণ এই যে মানে এখন স্মার্ট এআই নিয়ে আমাদের যেন বাচ্চারা টেকনোলজি শেখে এবং আগিয়ে যায় এডুকেশন নিয়ে, এটাই আমরা চাই। তাই আমাদের খুবই ভালো লাগলো। কম্পিউটার নিয়ে, কম্পিউটার শিখে বড় হয়ে কি মানে হওয়ার ইচ্ছা আছে, কি হতে চাও? কম্পিউটার শিখে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে বলতে, এখনকার যেটা জামানা চলছে সেটাই কম্পিউটার নিয়েই চলছে। তাই এটাই যে আমি যদি ইঞ্জিনিয়ারে যাই যদি, তাহলে আমার কম্পিউটারটা খুবই গুরুত্বপূর্ণ একটা। আর আমি যদি এখন থেকে কোর্সটা নিই তাহলে আমার কি এখন থেকে আমি ভালো এডুকেশনাল যেতে পারবো আমি, তাই আমি কম্পিউটার নিয়ে যাচ্ছি। আচ্ছা, বলছি আজকে যে বিশেষ ছাড় ছিল, সেই ছাড়ের কি পরিষেবা তুমি পেয়েছো? হ্যাঁ, অবশ্যই ছাড়ের পরিষেবা আমি পেয়েছি। তোমার নাম কি? সাগিরা খাতুন, বাড়ি কোথায় তোমার? চন্দনপুর। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম এই বোনের সাথে এবং জানতে পারলাম তারা আজকে অ্যাডমিশন নিয়েছে এবং বিশেষ ছাড়ের সাথে অ্যাডমিশন নিয়ে আজকে থেকেই তারা ক্লাস শুরু করে দিয়েছে এবং তাদের মনে যে উৎসাহ, সেই উৎসাহ আপনারা দেখতে পেলেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার মনে।